নমস্কার বন্ধুরা, আমি খুশিলে দেখাবো আজকে একটা মিষ্টি রেসিপি, আমের কাঁচাগোল্লা। তাহলে আপনারা দেখুন আমি কাঁচাগোল্লাটা কীভাবে তৈরি করি। যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। দেখুন আজকের এই আমের কাঁচাগোল্লাগুলো কি সুন্দর হয়েছে। ভেঙে নিলাম, ভেঙে দেখিয়ে দিলাম কি সুন্দর হয়েছে আমের কাঁচাগোল্লা। আপনারা এইভাবে করে খাবেন। এই ধরনের জিনিসগুলো খেতে তো ভীষণই ভালো লাগে। আর এখন আমের সিজন, আম দিয়ে নানা রকম রেসিপি করে নেওয়া যায়, নানা রকম মিষ্টিও করে নেওয়া যায়, বা অন্যান্য অনেক রকম পদও আম দিয়ে তৈরি হয়। তাহলে আপনারা জানাবেন আমের কাঁচাগোল্লাটা আপনাদের দেখে কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আর আমের কাঁচাগোল্লা করার জন্য আমি এখানে দুটো আম নিয়ে নিয়েছি, এছাড়া দুধ রেখেছি, গুঁড়ো দুধ আর ছানা রেখেছি। আমি 1 লিটার দুধের ছানা করে নিয়েছি। আমি প্রথমে এই আম দেখুন কেটে নিচ্ছি। পিস করে নিচ্ছি আমগুলোকে। পিস করে নিলাম। এই আমের মধ্যে থেকে এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে সব আমগুলোকে এরপরে বের করে নেব। এইভাবে কেটে নিলে আমগুলোকে বের করে নিতে একটু সুবিধা হবে, সেই জন্য এইভাবে আমগুলোকে আমি কেটে নিলাম। পুরো আমটাকে আমি এইভাবে কেটে বার করে নেব। আমি এরপরে একটা মিক্সারের মধ্যে দিয়ে পেস্ট তৈরি করে নেব। মিক্সারের এই বোলটার মধ্যে আমগুলোকে দিয়ে দিলাম, ঢাকনাটা দিয়ে পেস্টটা রেডি করে নেব। পেস্টটা রেডি করে নিলাম। কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে পুরো আমের পাল্পটা ঢেলে দিলাম। এরপরে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়াতে নাড়াতে আস্তে আস্তে করে জল ভাবটা টেনে যাবে, শুকিয়ে আসবে। ভালোভাবে নাড়াচাড়া করতে করতে টানিয়ে নিচ্ছি। সেই সময় আমি এর মধ্যে অল্প চিনি দেবো। চিনিটা যদিও আপনারা মনে করলে নাও দিতে পারেন, কারণ আম তো মিষ্টি, তা আমি অল্প চিনি দিয়ে দিলাম এর মধ্যে। আর যে ছানাটা রেখেছিলাম সেই ছানাটাও এর মধ্যে ঢেলে দিচ্ছি। এরপরে একসঙ্গে ছানাটা এই আমের মধ্যে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে ভালোভাবে ছানার যে ডালাগুলো আছে সেগুলোকে ভালোভাবে এর মধ্যে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করতে করতে মোটামুটি টেনে এসেছে জলটা। সেই অবস্থা আমি এর মধ্যে অল্প পরিমাণে গুঁড়ো দুধও মিশিয়ে দিলাম। ভালোভাবে গুঁড়ো দুধটা মিশিয়ে দিচ্ছি। আরও সামান্য পরিমাণে টানবে, তারপর আমি এটা নামিয়ে ফেলব। এই যে সামান্য যে জল জল ভাবটা আছে, এই জল জল ভাবটাও পুরো টেনে যাবে। তারপরে আমি এটা নামাবো। এরপর একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম, একটু ঠান্ডা করতে দিলাম। একটু হাওয়ায় ঠান্ডা হোক, তারপরে কাঁচাগোল্লাগুলো রেডি করব। এবারে টেনে গেছে, সেই সময় আমি এখান থেকে নিয়ে গোল গোল করে কাঁচাগোল্লাগুলোকে তৈরি করে নেব। এইভাবে গোল গোল করে নিয়ে হাতের মধ্যে দিয়ে আলতো হাতে গোল করে নিলাম। নিয়ে এরপরে আমি
এই যে এর ওপরে দিয়ে দিলাম অল্প করে, এর ওপরে দিয়ে এইভাবে রেডি করে দিলাম। গুঁড়ো দুধটার ওপরে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে দেখুন কাঁচাগোল্লাগুলো রেডি করে নিলাম। আমের কাঁচাগোল্লাগুলো দেখলেন কীভাবে রেডি করলাম, কি সুন্দর হয়েছে দেখুন। আপনারা তাহলে এইভাবে আমের কাঁচাগোল্লা করে নেবেন, করে অবশ্যই আমাকে জানাবেন। জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের কেমন লাগলো।